নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি দেখাবো কিভাবে বানিয়েছি। এটা একটা চিকেনের রেসিপি বানিয়েছি। সেটা হলো চিকেন পোস্ত। এর জন্য আমি নিয়ে নিয়েছি ১ কেজি। চিকেনটা একটু বড়, বড় সাইজের করে কাটিয়ে নিয়েছি। আর একটাই লেগ পিস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিছু মসলা দেব। প্রথমে আমি ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেব এখানে ১ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ১ চামচ, আর দিয়েছি রসুন বাটা ১ চামচ। টক দই এখানে দিয়ে দিলাম ২ চামচ। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর কোনো মশলা এখানে আর দেব না। ম্যারিনেটটা খুব ভালো করে করতে হবে এবং এটা ২ ঘন্টার জন্য রেখে দেব। দেখুন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ২ ঘন্টা পর ফিরে এলাম। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ নিয়ে নিয়েছি। আর প্রথমে বেশ ২ টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। চিকেনটা সর্ষের তেলে রান্না করলে খুব ভালো লাগে। পেঁয়াজটা একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা আবার একটু ছোট করে নিয়েছি কেটে। আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি। আর গোলমরিচ দিয়েছি। দিয়ে আরও একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা ১ চামচ। ভালো করে নাড়াচাড়া করার পরে চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দুপুরে রান্না করব, তাই সকালে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালের দিকে। খুব ভালো করে হাই ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং মাঝে, মাঝে ঢাকা দিয়ে দেব। এটা কষাতে থাকবো। আর এর মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি ৪ চামচ পোস্ত আর ১০ টার মতো কাজু বাদাম নিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। আর এখানে কিছু মশলা দিচ্ছি চিকেনের মধ্যে। যেমন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ১ চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম ২ চামচ, ধনিয়া গুঁড়ো ২ চামচ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখন বেশি দেব না। যদি কম পড়ে তাহলে পরে দিয়ে দেব। অল্প একটু দিয়েছি। আর গরম মসলা দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে আরও একটু বেশি করে কষিয়ে নিতে হবে। এটা খুব বেশি জল দিয়ে ফোটাবো না, তাই অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বারবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে চিকেনটা এমনি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা চিকেন পোস্ত করছি, তাই বেশি জল দিয়ে ফোটাবো না। দেখুন অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিকেনের রঙটা বদলে গিয়েছে, একটু লালচে হয়ে গিয়েছে। আরও একটুখানি কষিয়ে নেব। কাজু বাদাম আর পোস্তটা দেওয়ার পরে একটু শুকনো মতো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু চেলা করে দিয়েছি। এখানে আর কষবো না। ম্যারিনেট করার পরে গ্রেভিটা একটু ছিল, তার মধ্যে অল্প একটু জল দিয়েছি। দিয়ে এটা একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, কারণ চিকেনটা এমনি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব বেশি আমি জল ব্যবহার করিনি। আর কত সুন্দর হয়েছে। আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। পোস্ত এমনি ভালো লাগে,
যেকোনো তরকারিতে আমরা দিই। আমি বিশেষ করে ফুলকপি, আলু তরকারিতে পোস্ত বেশি ব্যবহার করি। আর এমনি তো আলু পোস্ত, ঝিঙে পোস্ত হয়, পটল পোস্ত করি। কিন্তু চিকেনেও পোস্ত দিলে বেশ ভালো লাগে। পোস্ত মানে ব্যাপারটা আলাদা। পোস্তর স্বাদই একটা আলাদা। যখন আমি চিকেনটা কষার সময় পোস্তটা দিয়েছিলাম, এত সুন্দর স্মেল আসছিল যে কি বলব। যাই হোক, চিকেন পোস্ত রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলেব দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।